নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমি আপনাদের ঘুম ভাঙানিয়া সৌমিত্র বসু। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ 24শে বৈশাখ 1431, আগামীকাল 25শে বৈশাখ। আমরা যারা বাংলা সাহিত্য ভালোবাসি, বাংলা ভাষা ভালোবাসি, আমরা যারা একজন দ্যুতিময় বাঙালি তাকে ভালোবাসি, আমাদের সবাইকার একটা বড় পার্বণের দিন আগামীকাল। সেই আগামীকাল তো আমরা নিজেদের মতন করে, মানে এই শরণাগততার নিজের মতন করে রবীন্দ্রনাথকে মনে করবেই, কিন্তু তার বাইরে আগামী পরশু মনে করবার পালা আপনাদের। আগামী পরশু বৃহস্পতিবার এবং সেদিনটা আপনাদের চিঠিপত্র দিয়ে সাজানো হবে শরণাগত। সেই চিঠির বিষয় আপনারা জানেন, এর আগে বলেছি, প্রথম রবীন্দ্রনাথ। প্রথম রবীন্দ্রনাথ কিভাবে আপনার বুকে হাত রাখলেন, সেটা কোনো কবিতা পড়ে হতে পারে, কোনো লেখা পড়ে হতে পারে, তার সম্পর্কে কোনো একটা গল্প শুনে হতে পারে, তার কোনো ছবি দেখে হতে পারে, বা যা হোক কিছু করে হতে পারে। যেটা মনে পড়ে আপনার, প্রথম রবীন্দ্রনাথ কিভাবে আপনার কাছে এলেন, এই নিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি আজকে সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। এবারে তাহলে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 24শে বৈশাখ 1431, ইংরেজি 7ই মে 2024, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 5 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 3 মিনিট। আজ চতুর্দশী, নক্ষত্র অশ্বিনী, জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 3টে বেজে 7 মিনিট গতে, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার, যে নাম্বারে আপনারা প্রথম রবীন্দ্রনাথ পাঠাবেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারে মহাপুরুষের কথার উত্তর যখন পাঠাবেন তখন পাশে একটু মহাপুরুষের কথা লিখে দেবেন। এই তো রোজই বলি, আপনাদের নিশ্চয়ই এতদিনে মুখস্থ হয়ে গেছে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনের নহুষের কথা বলা হলো। মানে নহুষ একজন রাজা, ধর্মপরায়ণ রাজা, এই মর্ত পৃথিবীর রাজা। অভিশপ্ত ইন্দ্রদেব যখন নির্বাসনে গেলেন, বা অন্তত ইন্দ্রত্ব ত্যাগ করে তাকে চলে যেতে হলো, সেই সময় নহুষ দেবরাজ হলেন, তাকে নিয়ে আসা হলো দেবরাজ করে। এবং তারপরে তার যে কি বলবো, ব্যভিচার বলতে পারি, তার যে পাপ বলতে পারি, অর্থাৎ ক্ষমতা পেয়ে সেই দম্ভে তিনি যা নয় তাই করতে লাগলেন এবং তারপর তাকে অভিশপ্ত হয়ে অজগর সাপ হয়ে যেতে হলো। এই যে গল্পটা, এই গল্পটা তো আজকেরও গল্প, কোনো সন্দেহ নেই। আপনি, আমি, আমরা সবাই জানি যে গোটা পৃথিবী জুড়েই এই গল্পটা চলছে। সেই জন্যই তো পুরাণ চিরন্তন। কিন্তু নহুষের গল্প এখনো পর্যন্ত শেষ হয়নি। এরপরে কি হলো, আরো গল্প আছে নহুষের, সে কথা বলবার জন্য ফিরে আসবো পুরাণ চিরন্তনে। তো তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে স্বামী বিবেকানন্দের একটি রচনা পড়ছি আমরা। রচনার নাম ভক্তিপথে শব্দের কার্যকারিতা। তার থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো, তারপর কথামৃত থেকে পাঠ, তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। শুরু করতে চলেছি পুরাণ চিরন্তন। আবার আপনাদের সৌমিত্র বসু, এবার পুরাণ চিরন্তন নিয়ে, নহুষের কথা নিয়ে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলছিলাম আপনাদের, যে একজন মানুষ, খুব যোগ্য মানুষ, তাকে ক্ষমতা দেওয়া হলো, এবং বিশেষ করে সেই ক্ষমতাটা যদি রাজনৈতিক ক্ষমতা হয়, তখন সেই মানুষ অহংকারের বশবর্তী হয়ে সেই ক্ষমতার কতদূর অপপ্রয়োগ করতে পারে, কতদূর। আমাদের পুরাণে তার একটা অসামান্য নিদর্শন হচ্ছে এই নহুষ। এবং সেই অপপ্রয়োগটা কি,
ঋষির মাথায় পদাঘাত, যে ঋষি নাকি জ্ঞান ধর্ম ন্যায় এর ধারক, তার মাথায় পদাঘাত, অর্থাৎ জ্ঞানের মাথায় পদাঘাত, ধর্মের মাথায় পদাঘাত, ন্যায়ের মাথায় পদাঘাত। এবং নহুষ অহংকারের বশবর্তী হয়ে সেই ব্রাহ্মণ সমাজকে, ঋষিদের অপমান করলেন, তার শাস্তি তাকে পেতে হলো। কিন্তু এখানে গল্পটা শেষ নয়। তারপরে কি হলো? তখন পাণ্ডবদের বনবাস চলছে। সেই সময় পাণ্ডবেরা তখন বিশাখজূপ বলে একটা বনে বসবাস করছেন। সেই সময় ভীমসেনকে আক্রমণ করলো একটা অজগর সাপ, সে হচ্ছে নহুষ। তো ভীমকে আক্রমণ করেছে। ভীমকে বাঁচাবার জন্য তাড়াতাড়ি যুধিষ্ঠির চলে এসেছেন। এসে সেই যে অজগর সাপ নহুষ, তাকে বলছেন যে এটা তুমি কি করছো, তুমি ভীমকে ছেড়ে দাও, ভীমকে ছেড়ে দাও তুমি। নহুষ বলছেন, তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলেই তোমার ভাইকে ছেড়ে দেব। তা যুধিষ্ঠির বললেন যে বেশ, বলো তোমার কি প্রশ্ন। নহুষ, অজগর সাপ রূপী নহুষ প্রশ্ন করলেন, কাকে ব্রাহ্মণ বলা হয়? প্রথম প্রশ্ন, ব্রাহ্মণ কাকে বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, জ্ঞাতব্য বিষয় কাকে বলে? তারপর বেদ বেদাঙ্গের নানান রকমের সমস্ত কঠিন তত্ত্ব, নানান রকম সব জটিল প্রশ্ন, সেইগুলো তিনি যুধিষ্ঠিরকে করতে লাগলেন। অর্থাৎ পণ্ডিত মানুষ ছিলেন, তো জ্ঞানী মানুষ ছিলেন, এখন অজগর সাপ হয়ে গেছেন। ফলে নানান ধরনের প্রশ্ন তিনি যুধিষ্ঠিরকে করছেন। কিন্তু যুধিষ্ঠির বিচলিত হলেন না, কিন্তু খুব শান্তভাবে নহুষের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। ফলে নহুষ ভীমসেনের জীবন দান করলেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন নহুষের কথা। ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের, যে নহুষের প্রশ্নের সমস্ত প্রশ্ন তার উত্তর দিলেন যুধিষ্ঠির, এবং নহুষ ভীমসেনকে ছেড়ে দিলেন। এরপর যুধিষ্ঠিরও তার কাছ থেকে বহু জ্ঞান ও উপদেশ লাভ করলেন, এবং এইভাবে যুধিষ্ঠিরের সাক্ষাৎ লাভ করার ফলে এই যে নহুষ রাজা, তিনিও অগস্ত্যের অভিশাপ থেকে মুক্ত হলেন এবং সেই অজগর দেহ ত্যাগ করে স্বর্গে গেলেন। এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে কোথাও একটা মানে আছে, কিন্তু আমার নিজের মনে হয়, আপনারা সেটা ভেবে দেখবেন। নহুষ তো খলনায়ক বলতে পারি। নহুষের এই যে গল্প, সেই গল্পে নহুষ খলনায়ক। সে শচী দেবীকে কামনা করেছে, পরস্ত্রীকে কামনা করেছে, সে অগস্ত্যের মতো ঋষির মাথায় পদাঘাত করেছে, মতান্তরে বলতে পারেন ভৃগুর মাথায় পদাঘাত করেছে। তো সেই যে নহুষ, সে যুধিষ্ঠিরকে কতকগুলো প্রশ্ন করছে, যুধিষ্ঠির তার উত্তর দিচ্ছেন। কিন্তু শুধু তাই নয়, যুধিষ্ঠির তার কাছ থেকে অনেক কিছু জেনে নিচ্ছেন। অর্থাৎ আমায় যদি জ্ঞান লাভ করতে হয় তাহলে বাজ বিচার করলে চলবে না, যে কারুর কাছ থেকে আমি জ্ঞান লাভ করতে পারি, যে কারুর কাছ থেকে। এবং যখন এই পারস্পরিক আদান প্রদানের একটা জায়গা তৈরি হলো নহুষের সঙ্গে যুধিষ্ঠিরের, তখন নহুষ অজগর রূপ থেকে, সেই অভিশাপ থেকে মুক্ত হলেন এবং স্বর্গে চলে গেলেন। এবং এই কারণে নহুষকে কিন্তু রাজর্ষি বলেই মনে করা হয়। আমি বলছিলাম একটু আগে আপনাদের যে খলনায়কের মতন নহুষ, কিন্তু নহুষকে খুব সম্মান করা হয় আমাদের পুরাণে। যেমন পুরাণে, মহাভারতে নহুষ রাজর্ষি হিসেবে চিহ্নিত হয়েছেন। একটা কথা বলি আপনাদের, এটা আছে মহাভারতের বিরাট পর্বে, যখন একা অর্জুন বিশাল কুরু সেনা এবং অসংখ্য কুরু যে যোদ্ধা, মহারথী, তাদের পরাস্ত করেন। সেই সময় অর্জুনের পরাক্রম দেখবার জন্য প্রাচীন যে সমস্ত রাজর্ষি, তারা দিব্য বিমানে চড়ে উপস্থিত হয়েছিলেন। নহুষও সেই সময় এসেছিলেন, রাজর্ষি হিসেবে তিনি সম্মানিত হয়েছিলেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন।
এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গানের পর। ভক্তিপথে শব্দের কার্যকারিতা স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের, আমি আপনাদের সৌমিত্র বসু। যখন কোনো ব্যক্তি শেষোক্ত পূর্ণ প্রেমের অধিকারী হয়, তখন তাহার সমস্ত বাসনা চলিয়া যায়। পূজা পদ্ধতি, আচার অনুষ্ঠান, গির্জা কোনো কিছুরই সে অপেক্ষা রাখে না। সকল ধর্মের লক্ষ্য মুক্তির বাসনা পর্যন্ত ত্যাগ, জন্ম মৃত্যু এবং অন্যান্য বন্ধন হইতে মুক্তির ভাবও ত্যাগ করিতে হয়। সেই উচ্চতম প্রেমে স্ত্রী পুরুষ ভেদ নাই, কারণ শ্রেষ্ঠ প্রেমে পরিপূর্ণ একাত্মবোধ হয়। স্ত্রী পুরুষ জ্ঞানে শারীরিক ভেদ ও বুদ্ধি থাকে, সুতরাং মিলন একমাত্র আত্মাতেই সম্ভব। আমাদের দেহবোধ যতই ক্ষীণ হইবে, প্রেম ততই পূর্ণ হইবে। অবশেষে যাবতীয় দেহজ্ঞান দূরীভূত হইয়া দুটি আত্মা এক হইয়া যাইবে। প্রেমকে আমরা চিরদিন ভালোবাসি। রূপ অতিক্রম করিয়া প্রেম অরূপকে দর্শন করে। লোকে বলে প্রেমিক ইথিওপের ললাটে হেলেনের সৌন্দর্য দেখিয়া থাকে। ইথিওপ একটি ইঙ্গিত মাত্র। এই ইঙ্গিতের উপর মানুষ স্বীয় প্রেম অর্পণ করে। ভক্তি যখন উত্তেজক পদার্থগুলি পরিত্যাগ করে, তখন দেখিতে পায় মধ্যে যে বস্তু রহিয়াছে, উহা উত্তেজক পদার্থগুলিকে সুন্দর মুক্তাতে পরিণত করে। মানুষও তেমনি প্রেমের বিস্তার করে। প্রেমই মানুষের সর্বোচ্চ আদর্শ, এবং সেই আদর্শই চিরদিন স্বার্থ শূন্য। সুতরাং মানুষ প্রেমকেই ভালোবাসে। ভগবান প্রেম স্বরূপ। আমরা ভগবানকে ভালোবাসি, অর্থাৎ প্রেমকেই ভালোবাসি। প্রেম আমরা প্রত্যক্ষ করি মাত্র। প্রেমকে ব্যক্ত করা যায় না। মুখ ব্যক্তি মাখন আস্বাদন করিলেও মাখনের গুণাগুণ ব্যক্ত করিতে পারে না। মাখন মাখনই, এবং যাহারা মাখন আস্বাদ করে নাই, তাহাদের নিকট ইহার গুণাবলী প্রকাশ করা যায় না। প্রেমের জন্যই প্রেম। যাহারা প্রেম অনুভব করে নাই, তাহাদিগের নিকট ইহা প্রকাশ করা যায় না। প্রেমকে একটি ত্রিভুজের সহিত তুলনা করা যায়। উহার প্রথম কোণটি হইল, প্রেম কখনো কিছু চায় না, কোনো কিছু প্রার্থনা করে না। দ্বিতীয় কোণ, প্রেমের মধ্যে ভয়ের স্থান নাই। তৃতীয় এবং চরম কোণ, প্রেমের জন্যই প্রেম। প্রেমের প্রভাবে আমাদের ইন্দ্রিয়গুলি সূক্ষ্মতর এবং উন্নততর হয়। জাগতিক সম্পর্কে চরম প্রেম দুর্লভ, কারণ মানবীয় প্রেম প্রায় সর্বদাই পারস্পরিক এবং সাপেক্ষ। কিন্তু ঈশ্বর প্রেম এক অবিচ্ছিন্ন ধারার মতো। উহাকে কোনো কিছুই ব্যাহত বা রুদ্ধ করিতে পারে না। মানুষ যখন ঈশ্বরকে তাহার শ্রেষ্ঠ আদর্শ রূপে ভালোবাসে, ভিক্ষুকের মতো নয়, অথবা কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য নয়, তখন সেই প্রেম চরম ক্রমবিকাশের স্তরে উপনীত হইয়া জগতে এক মহাশক্তি রূপে পরিণত হয়। এই সকল অবস্থায় পৌঁছিতে দীর্ঘ সময় লাগে। আমাদের স্বভাবগত ভাবের সাহায্যেই আমাদিগকে প্রথমে অগ্রসর হইতে হইবে। কেহ সেবার ভাব লইয়া জন্মায়, কেহ বা মাতৃপ্রেম লইয়া জন্মগ্রহণ করে। যেভাবেই হোক, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনে আমাদের নিজ নিজ প্রকৃতির সুযোগ রইতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথামৃত। কথামৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। গতদিন বলছিলাম যে একজন সাধু এসেছেন ঠাকুরের কাছে, হিন্দি ভাষী একজন সাধু, এবং সেই সাধুর সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নানান রকমের সব কথাবার্তা ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো ঠাকুর সেই সাধুকে নিয়ে মায়ের কালীর ঘর খোলা হয়েছে, সেইখানে গেছেন। সাধু গিয়ে ভক্তি ভরে মাকে প্রণাম করেছেন। ঠাকুর করেছেন আগে, সাধু তার দেখা দেখি প্রণাম করেছেন। তো ঠাকুর জিজ্ঞেস করছেন যে কেমন জি দর্শন, দর্শন কেমন হলো আপনার? তো সাধু ভক্তি ভরে বলছেন কালী প্রধান হয়, অর্থাৎ কালী প্রধান।
কালী মুখ্য এরকম সাধুর মনে হচ্ছে। তো ঠাকুর বলছেন কালী ব্রহ্ম অভেদ, তাই তো? সাধু একটা খুব দামি কথা বলছেন, বলছেন যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ, ততক্ষণ এটি প্রিয় এটি ত্যায্য এগুলো মানতে হবে। তাহলে একটা হচ্ছে বহির্মুখ আর একটা হচ্ছে অন্তর্মুখ। আমি যখন বাইরের দিকে দেখি, অর্থাৎ বাইরের দিকে আমি কি দেখি? রূপ দেখি। আমি বাইরের দিকে রূপ বলতে রূপের মধ্যে রং আছে, রূপের মধ্যে আকার আছে, রূপের মধ্যে রেখা আছে, রূপের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, অবয়ব আছে, এই সমস্ত কিছু আমি রূপের মধ্যে দেখি, বাইরে বহির্মুখে দেখি। যখন বহির্মুখে দেখি, যখন একটা আকার দেখি, তার রূপ দেখি, তখন আমি তার মধ্যে আমার একটা বিচারের জায়গা চলে আসে, আমার একটা নির্বাচন চলে আসে যে একে আমি বেশি ভালোবাসি, আমি কালীকে বেশি ভালোবাসি, আমি কৃষ্ণকে তত ভালোবাসি না। খুবই ভক্তি, খুবই সম্মান, খুবই শ্রদ্ধা, সবকিছু, কিন্তু যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নানান ভাবে সাধনা করেছেন, যত মত তত পথ এমন কথা বলেছেন, সবটাই ঠিক আছে, কিন্তু তিনি মুখ্যত মা, এই আমার মা, এইরকম করে দেখেছেন ব্যাপারটাকে। তাহলে একটা কোনো নির্বাচন তার ভেতরে ভেতরে কোথাও তৈরি হয়ে গেছে। এই নির্বাচনটা বহির্মুখের নির্বাচন। আমি অমুককে পছন্দ করি, আমি অমুককে বেশি টানে, আমাকে, আমি যদি বলি আমাকে বেশি টানে সেই অমুক, এইটা একটা হতে পারে। আর আমি যদি অন্তর্মুখের দিক থেকে দেখি, সেইটা হলো সমস্তটাই তো এক। সেইটা হলো যে সর্বত্র সর্বব্যাপী হয়ে রয়েছেন তিনি, সর্বব্যাপী হয়ে রয়েছেন ব্রহ্ম। এর মধ্যে কালী, শিব, কৃষ্ণ, রাধা, এই সেই, মানুষ, পশু, পাখি, জীব, এই কোনো পার্থক্য নেই, কোনো কিছু তফাৎ নেই, সবকিছুর মধ্যেই তিনি নিজেকে প্রকাশ করছেন, তাই না? তো এই উপলব্ধিটা, এটা হচ্ছে অন্তর্মুখের উপলব্ধি। তো যতক্ষণ পর্যন্ত আমি বহির্মুখ ততক্ষণ পর্যন্ত স্ত্রীলোক ত্যায্য। তার কারণ স্ত্রীলোক সাধন পথের বিঘ্ন স্বরূপ। কিন্তু যেই আমি অন্তর্মুখে হয়ে গেলাম, তখন স্ত্রীলোকও যা, রাস্তার কুকুরও তাই, ঈশ্বরও তাই, এই সবটাই একসঙ্গে মিলে গেল, একসঙ্গে মিলে গেল। উপদেশের জন্য এটা ভালো এটা মন্দ এইগুলো বলতে হবে, কিন্তু একটা সময় আর সবটা একাকার হয়ে যাচ্ছে। তো এইসব কথা বলছেন ঠাকুরের সঙ্গে সাধু, দুজনে কথা টথা হচ্ছে, খুব ভালো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, ঠাকুরের কথা বলছি আপনাদের। ঠাকুর কিভাবে দেখছেন, ঠাকুর হলধারীর সম্পর্কে কথা বলছেন। বলছেন জ্ঞানীর ভাব ছিল, সে অধ্যাত্ম, উপনিষদ এইসব খুব পড়তো, রাত দিন পড়তো, আর এদিকে সাকার কথায় মুখ বেঁকাতো। আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম, তখন বললে তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে? বললাম তবে শালা, আমার আবার ছেলে পুলে হবে? তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন। দেখো না, এদিকে বলছে জগৎ মিথ্যা, আবার বিষ্ণু ঘরে নাক সিটকে ধ্যান করছে। অর্থাৎ আমার সংস্কার, আমার ভেতরে যে সংস্কার গেড়ে বসে আছে, আর আমার জ্ঞান, আমি জ্ঞানের জায়গা থেকে বলতে পারি যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। পড়াশোনার জায়গা থেকে বলতে পারি। আমার উপলব্ধির সঙ্গে আমার যে পড়াশুনো, আমার উপলব্ধির সঙ্গে আমার যে জ্ঞান, এই দুইয়ের একটা বিরোধ তৈরি হতে পারে। আমাদের অধিকাংশ মানুষের মধ্যে কিন্তু এই বিরোধ আছে। ভেবে দেখুন, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস করে আপনি সর্বস্ব সমর্পণ করে দেওয়াটাই তো উচিত। আপনি পারেন না তো? আপনি বিশ্বাস করেন আপনার ঠাকুর ঘরে যে গোপালটি আছে সেটি আপনার সন্তানের মতো, পুরোটাই কি ভাবতে পারেন? একাকার হয়ে যেতে পারেন? রামলালা হয়ে যায় সে, একেবারে গোপাল হয়ে যায় সে? হয় না তো। তাহলে
আমি বিশ্বাস করছি, আবার বিশ্বাস করছিও না। এই দুইয়ের মধ্যে একটা টানা পড়ে আছে কিন্তু কোথাও। জ্ঞান এবং ভক্তি, যে ভক্তি আপনাকে সমর্পণের দিকে নিয়ে যাচ্ছে, সেই ভক্তি, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা টানা পড়ে আছে। তা ঠাকুর বসে মায়ের সঙ্গে কথা বলছেন, মণি মেঝেতে বসে আছেন। ঠাকুর বলছেন হরি ওম হরি ওম হরি ওম। আর মাকে কি বলছেন? মাকে যেটা বলছেন সেটা বড় দামি কথা, বড় সুন্দর কথা, ঠাকুরকে বোঝবার পক্ষে বড় চমৎকার কথা। বলছেন ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে, ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, আমি বিলাস করব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। জীবনের সহজ পাঠই বটে, এত সহজ করে জীবনকে বোঝানো, জীবনের যে অনিত্যতা তাকে বোঝানো, জীবনের যে আসল রূপ তাকে বোঝানো, এইরকম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পক্ষেই সম্ভব। তা কেন সম্ভব? তার কারণ তিনি মাকে বলছেন যে আমাকে ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিসনি, আমি 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 রসে বসে থাকতে চাই, আমি আনন্দ করতে চাই, আমি বিলাস করতে চাই, আমি মাকে ভালোবাসতে চাই, আমি মায়ের সঙ্গে ছেলের যে সম্পর্ক, আমার ভেতরে যে বালক ভাব, সেই বালক ভাবে যে সম্পর্ক তৈরি হয়ে উঠছে, সেই সমস্ত কিছু নিয়ে আমি বাঁচতে চাই। মা, আমাকে ওরকম একটা বেহুশ করে দিসনি, আমাকে ওরকম একটা তুরীয় অবস্থার মধ্যে ফেলে দিসনি। আমি এই সব কিছুর মধ্যে থেকে আনন্দ পেতে চাই, আনন্দ পেতে চাই। বলছেন আমি বেদান্ত জানি না, আমি জানতে চাই না। তোকে পেলে বেদান্ত কত নিচে পড়ে থাকে, এটাও একটা খুব জরুরি কথা। আমি দেখেছি এরকম মানুষজন প্রচুর প্রচুর পড়াশোনা করেছেন, প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, সব পারেন, কিন্তু যে সহজ আনন্দ, এই সহজ আনন্দের মধ্যে কিন্তু ঈশ্বরানন্দও পড়ে। আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বরকে ভক্তি করি, এর একটা সহজ আনন্দ আছে। এরকম ওই যে সেই গল্প শুনেছি যে একজন লোক, সে বসে বসে একটা বই পড়ে, তো বইটা দেখে একজন দেখে সেইখানে লেখা রয়েছে যে রাম, শ্রীরাম এরকম লেখা রয়েছে। আর এই বইটা খুলে বসে সেই সাধু, আর চোখ দিয়ে দর 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 করে জল পড়ে। তো বলছে তুমি এতে কেবলমাত্র শ্রীরাম লেখা রয়েছে, তো চোখ দিয়ে জল পড়ছে, এইরকমটা হচ্ছে কেন? ওই যে নামটুকু, ওই নামটুকুর মধ্যে সে অনন্তের স্বাদ পাচ্ছে। ওই যে নামটুকু, ওই নামটুকুই তাকে অনেক 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 বড় জায়গায়, অনেক জ্ঞানের পারে নিয়ে চলে যেতে পারছে। সেই আনন্দে সে কাঁদছে। এইটা ঠাকুর এইটা চাইছেন। ও বেদান্ত পড়লুম, এই পড়লুম, সেই পড়লুম, 5টা বই পড়লুম, ব্যাখ্যা বিশ্লেষণ এই সব করলুম, না 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 না, ওটা না, ওটা না, ওটা না, ওটা না। কিরকম? বললেন কৃষ্ণ রে, তোকে বলবো খা রে, নে রে বাপ, কৃষ্ণ রে, বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ। এই রকম করে কৃষ্ণকে আমি বাপ বাপ বলে ডাকবো, কৃষ্ণকে আমি খাইয়ে দেব, কৃষ্ণকে আমি নিজের মতন করে আদর করব, নিজের সন্তানের মতন করে আদর করব, তবে না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন কথা অমৃত থেকে পাঠ। এইবার আপনাদের চিঠিপত্রের উত্তর, একটু গান শুনে নি, তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া থেকে। পড়ে শোনাই সেই চিঠি। সুপ্রভাত ও বাংলা নববর্ষের শুভেচ্ছা। অনেকদিন বাদে চিঠি লেখা শুরু করলাম, জানি না এটা পাঠযোগ্য হবে কিনা। যদি হয় তাহলে পাঠ করবেন, না হলে পাঠ করবেন না, তাতে আমি কিছু মনে করব না। এবার আসি চিঠির বিষয়ের উপর। আমি আপনার দ্বারা পরিচালিত শরণাগত সৌমিত্র অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। রে দেবাশিস বাবু, অনুষ্ঠানটার নাম শুধু শরণাগত, শরণাগত সৌমিত্র নয়। যাই হোক যাই হোক যাই হোক,
ওই অনুষ্ঠানে চিঠিপত্র বিভাগে অনেকেই অভিযোগ করেন যে তাদের চিঠি পাঠ করা হয় না। আমারও অনেক চিঠি পাঠ করা হয় না, কিন্তু আমি কখনো অভিযোগ করিনি, কারণ আমি মনে করি চিঠি পাঠানো আমার কাজ, চিঠি পাঠ করা হবে কিনা সেটা তার কাজ। চিঠি পাঠযোগ্য কিনা সেটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। এটা সম্পূর্ণ যিনি অনুষ্ঠানটি পরিচালনা করছেন তার উপর নির্ভর করে। আমিও যদি ওর জায়গায় বসতাম তাহলে আমাকেও ওই কাজ করতে হতো। এটা সম্পূর্ণ আমার মত। আমার এটাও মনে হয় যে মানুষ তখনই কোনো বিষয়ে অভিযোগ করে যখন সে ওই বিষয়ে তার আকাঙ্ক্ষা বাড়িয়ে ফেলে। আমার এও মনে হয় যে যে কোনো মানুষের সুখ দুঃখ তার নিজের হাতে, কোনো বস্তু বা কেউ দিতে পারে না। যাই হোক, আমার এই চিঠি যদি পাঠ করা নাও হয় আমি কষ্ট পাবো না এবং অভিযোগও করব না। নিজের মনকে এই বলে সান্ত্বনা দেব যে আমার চিঠি পাঠযোগ্য নয়, তাই পাঠ করা হয়নি। ভবিষ্যতে আরো ভালো চিঠি লিখবো যাতে পাঠযোগ্য হয়। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। না, আসলে পাঠযোগ্য কি পাঠযোগ্য নয় এইটা বিচার করবার আমি কে? মানে কিছু চিঠি সত্যি থাকে, সেই সংখ্যাটা যে খুব বেশি তা নয়, কম কম, বেশ কম, যেটা পড়া যায় না, মানে খুব ভুল থাকে আর কি, বাক্য গঠনে ভুল থাকে, নানান রকম ভুল শব্দ ব্যবহার করা থাকে, ইত্যাদি 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 ইত্যাদি। সেগুলো তো বাদ দিই, তার বাইরে কিন্তু আমি সকলের চিঠি পড়বার চেষ্টা করি। কিন্তু ওই যে কথাটা বারবার করেই বলি, সেটা হচ্ছে যে এত চিঠি আসে না, তাহলে শুধু চিঠি পড়ারই অনুষ্ঠান করতে হয়, সেটা আপনাদের ভালো লাগবে না। সেই জন্য এইটা দেবাশিস বাবু যেটা বলেছেন সেইটা একটু মনে রাখবেন। এই অধমকে একটু তার সমস্যাটাকে একটু বিবেচনা করবেন, এইটুকুই বলতে পারি। চিঠিপত্র পড়া হলো, এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হংসেশ্বরী মন্দির। তারপরে আমরা আজকেই অন্য কোনো মন্দিরে চলে যাব। ফিরে আসছি গানের পর। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হংসেশ্বরী মন্দিরে প্রসাদের লাইনে দাঁড়িয়েছেন আপনি। ধীরে ধীরে লাইন এগোচ্ছে। প্রসাদ কিন্তু থালায় নয়, প্যাক করে দেওয়া হয়, মানে আপনি ইচ্ছে করলে বাড়িতেও নিয়ে যেতে পারেন। তবে আমি বলি অনেকেই বাড়িতে নিয়ে যেতে চান না। তার একটা কারণ হয়তো অত দূর যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে, আবার নতুন করে গরম করতে হবে, এই সব ভাবনা এর পেছনে থাকতেও পারে, আমি জানি না, মানে যাকে বলে হিসেবেই ভাবনা আর কি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব হলে হয়তো বলতেন পাটোয়ারি বুদ্ধি, কিন্তু না, শুধু তাই নয়, এখানে যারা পাত পেরে খেতে বসে গেছেন তারা যে সকলেই এরকম পাটোয়ারি বুদ্ধির মানুষ তা নাও হতে পারে। সত্যি সত্যি মা হংসেশ্বরীর প্রসাদ নিলাম, আর সেটা এই মন্দিরেই খোলামেলা চত্বরে বসে খেয়ে নিলাম, এর মধ্যে একটা আনন্দ আছে না? বাড়িতে বদ্ধ ঘরের মধ্যে বসে খাওয়ার চেয়ে এইরকম করে খাওয়াটাই তো ভালো। তো এবারে বলি, এই ভোগ প্রসাদে কি কি থাকে? খিচুড়ি তো থাকবেই, সাধারণত যে কোনো দেবীর প্রসাদে খিচুড়িটা থাকেই, আর সেটা হয় একেবারে অপূর্ব স্বাদের। কে জানে এর রহস্য কি? আমার মনে হয় অনেক মানুষের জন্য তৈরি হচ্ছে যে খাবার, তার স্বাদে একটা আলাদা তার আসে, যে কারণে বলে না কথায় কথায় যে যজ্ঞী বাড়ির রান্না তার স্বাদই আলাদা। তার বাইরেও কোথাও কোথাও দেবীর আশীর্বাদ সেইটা হয়তো থেকে যায় আমি যখন তার স্বাদ গ্রহণ করছি তার মধ্যে। হ্যাঁ, যা বলছিলাম, খিচুড়ির সঙ্গে থাকে একটা পাঁচমেশালি তরকারি, পায়েস থাকে, চাটনি, পাঁপড়, এবং প্রচুর পরিমাণে দেওয়া হয়। বিশেষ করে খিচুড়িটা তো প্রচুর পরিমাণে দেওয়া হয়, এক আসনে বসে একজনের পক্ষে সেটা শেষ করা খুব মুশকিল। মা যদিও মাছ খান, কিন্তু হংসেশ্বরী মন্দিরের ভোগ প্রসাদে আমিষ চলে না। তাহলে হংসেশ্বরী মন্দির দর্শন হলো এ পর্যন্তই। এরপর নতুন মন্দিরের খোঁজে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু।
বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির দর্শন শেষ হলো, এইবার তাহলে অন্য কোনো মন্দির। আমরা তো ঠিক করেছি যে হুগলি জেলার মন্দিরগুলো সব ঘুরে ঘুরে দেখবো, মানে সব মন্দির নয়, তা তো সম্ভবই নয়, বলতে পারেন এই জেলার বেশ নামকরা যে মন্দিরগুলো আছে সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। তা বাঁশবেড়িয়ার পর এবার যাওয়া যাক সিমলাগড়ে। সেখানে আছে একটি বিখ্যাত কালী মন্দির। তাই সিমলাগড় জায়গাটা কোথায়? পান্ডুয়ার কাছাকাছি। বর্ধমান মেইন লাইনে ট্রেনে উঠলেন, ঘন্টা দেড়েকও লাগবে না, পৌঁছে যাবেন এই সিমলাগড় স্টেশনে। সেখান থেকে কাছেই মন্দির। প্রথমেই যেটা বলবার, খুব খুব প্রাচীন এই মন্দির। মানে গাড়ি করেও তো যাওয়া যায় এখানে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে, জিটি রোড। তো সেই জিটি রোড যখন তৈরি হয়নি, মানে শেরশাহ তৈরি করেননি, সেই সময় থেকে আছে এই মন্দির। শেরশাহ কোন সময়ের লোক? সে ধরুন 16 শতাব্দী, মানে 1500 খ্রিস্টাব্দের লোক। তা কিছু না হোক, আজ থেকে 600 বছর আগে তো বটেই, তারও আগে এই মন্দির তৈরি হয়েছে। মানে 700 বছর ধরুন, 750 বছর ধরুন। সেই সময় জায়গাটা ছিল গভীর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে ছিল একটা শ্মশান। ওই মৃতদেহ পোড়ানোর দরকার ছাড়া সেখানে কেউ পা দিত না। সেই গভীর জঙ্গলের শ্মশানে এলেন এক কাপালিক। তালপাতার ছাউনি দিয়ে তৈরি করা হলো তার আস্তানা। সেখানে নাকি নরবলি হতো। এখন আপনারা তো সকলেই জানেন যে আগেকার দিনে ডাকাতদের উপাস্য দেবী ছিলেন মহাকালী। ডাকাতেরা তাদের ডাকাতিতে বেরোবার আগে দেবীর পুজো দিয়ে যেত। আমাদের এই যে কাপালিক, তিনি যে মন্দিরটা তৈরি করেছিলেন, যে দেবীর স্থানটা তৈরি করেছিলেন, ডাকাতেরা সেখানে পুজো দিয়ে তারপর ডাকাতি করতে যেত। এই কাপালিক পরে সংসার জীবনে প্রবেশ করলেন, পরিবার নিয়ে ওই জঙ্গলের মধ্যেই থাকতেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের শোনাচ্ছি সিমলাগড়ের কালী মন্দিরের কথা। আজকে এই পর্যন্ত। এর পরের দিন আবার এই মন্দিরের কথা বলবার জন্য ফিরে আসবো বাইরে দূরে এই পর্যায়ে। আপাতত যেটা বলবার সেটা বলে নিই। সেটা হচ্ছে যে 25শে বৈশাখ শরণাগত তার নিজের মতন করে রবীন্দ্রনাথকে মনে করবেই, কিন্তু তার বাইরে আগামী পরশু মনে করবার পালা আপনাদের। আগামী পরশু বৃহস্পতিবার, এবং সেদিনটা আপনাদের চিঠিপত্র দিয়ে সাজানো হবে শরণাগত। সেই চিঠির বিষয় আপনারা জানেন, এর আগে বলেছি। প্রথম রবীন্দ্রনাথ কিভাবে আপনার বুকে হাত রাখলেন, সেটা কোনো কবিতা পড়ে হতে পারে, কোনো লেখা পড়ে হতে পারে, তার সম্পর্কে কোনো একটা গল্প শুনে হতে পারে, তার কোনো ছবি দেখে হতে পারে, বা যা হোক কিছু করে হতে পারে, যেটা মনে পড়ে আপনার। প্রথম রবীন্দ্রনাথ কিভাবে আপনার কাছে এলেন, এই নিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি আজকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারের যে মহাপুরুষের কথার উত্তর, সেই মহাপুরুষের কথার উত্তর যখন পাঠাবেন তখন তার সঙ্গে মহাপুরুষের কথা এইটাও একটু লিখে দেবেন। এইবার তাহলে রবীন্দ্রনাথের কবিতা। মণিমালা হাতে নিয়ে দ্বারে গিয়ে এসেছিল ফিরে নত শিরে, ক্ষণতরে বুঝি বাহিরে ফিরেছি খুঁজি, হায় রে বৃথাই বাহিরে যা নাই, ভীরু মন চেয়েছিল ভুলায় জিনিতে, হীরা দিয়ে হৃদয় কিনিতে। এই পণ মোর সমস্ত জীবন ভোর দিনে